দুই ব্যক্তিকে কোরবানির গোশত দিলে সাথে সাথে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে দেখবেন যে কসাই থাকে যারা জবাই করার পরে গোশতটা কেটে দেয়, এই কসাইকে অনেকে কোরবানির গোশত দিয়ে দেয় পারিশ্রমিকের বিনিময়ে। এটা কিন্তু মারাত্মকভাবে নিষিদ্ধ, কেননা সুস্পষ্ট বর্ণনা এই কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন না, কোরবানির গোশত কখনো বিনিময় হিসেবে দেওয়া যাবে না। আপনি যারা অসহায় মানুষ যদি আপনার এই কোরবানির কাজে শরিক হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই পারিশ্রমিক বাবদ তাকে আপনি টাকা দিয়ে দেন। এটা যত অল্প পরিমাণে হোক, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আপনি একটা টাকা দেন, বলেন যে এটা হচ্ছে তোমার পারিশ্রমিক। আর এমনিই প্রতিবেশী হিসেবে বা এলাকাবাসী হিসেবে একজন আরেকজনকে খাওয়াইতে হয়, আপনি এরপরে খেতে দেন, আলাদাভাবে বলে দেন যে এটা এমনি খেতে দিলাম, এটা কিন্তু পারিশ্রমিক না। এইভাবে যদি আপনি দেন তাহলে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না। কিন্তু কসাইকে বা আপনার কোরবানির পশুটা যারা সুন্দরভাবে আপনার কেটে দিচ্ছে, তাদেরকে যদি আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দেন, সাথে সাথে কোরবানির আপনার বাতিল হয়ে যেতে পারে, কারণ আপনি গোশত দিয়ে বিনিময় দিলেন, বিক্রি করার মতো একটা অবস্থা। 2 নাম্বার হচ্ছে যে ইমাম সাহেব কোরবানির পশু জবাই করে দেয়, ইমাম সাহেবকে জবাইয়ের বিনিময়ে আপনি টাকা দিয়ে পারিশ্রমিক দেন। এমনি আপনার ইমামকে আপনি গোশত খেতে দিবেন, মসজিদের ইমাম আলাদা হিসাবে, যে ইমাম সাহেবকে আমি খাওয়ালাম, আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানো সম্ভব হচ্ছে না, এই জন্য ইমাম সাহেব যেন খেতে পারে, সারা বছর তো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি না, একটু কোরবানির সময় যেন ভালো খেতে পারে, আপনি 5 কেজি দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, এটা দিতেই পারেন। কিন্তু আপনার জবাই করে দিয়েছে এই নিয়ত করে আপনি তাকে একটু এমন হয় যে একটা ডিশ পাঠাইয়া দেয় বা একটা গামলার মতো পাঠাইয়া দেয়, যায় ইমাম সাহেবের কোরবানির জবাইয়ের জন্য কিছু দেন, ওই পুরা থেকে নিয়ে এক চিমটি নিয়ে একদম নিয়ে ঢেল মেরে দেয়, মানে মনে হচ্ছে দান সদকা করছে, এরকম ভয়ানকভাবে। একজন ইমামের সম্মান রয়েছে, সে কেন এইভাবে নিবে? এজন্য এটা করবেন না, তাকে টাকা দেন পারিশ্রমিক হিসেবে, যদি জবাইয়ের পারিশ্রমিক নেয়। আর যদি ফ্রি হিসেবে নেয় তাহলে ফ্রি হিসেবেই থাকুক, এমনি তাকে আপনি খাওয়ার জন্য অন্য সময় দিয়ে দিতে পারেন, বা ওই দিনে যদি দিতে পারেন দেন, কিন্তু এটাকে বিনিময় হিসেবে দিবেন না, কেননা এখানে আপনার নিয়তটাই হচ্ছে মেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছায়, তাকওয়া পৌঁছায়। কি নিয়ত আপনার, কি জন্য আপনি দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহ জানেন। সুতরাং বুঝে শুনে